হ্যালো বন্ধুরা, রানু কিচেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে প্রতিদিনকার মতন আমি আবার একটি নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি বেসন আলু দিয়ে ডালনা রেসিপি শেয়ার করব। এখানে আমি এই বাটিটার এক বাটি বেসন নিয়েছি। এখানে একটা বড় আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। আর এখানেই আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি একটু সামান্য হলুদ দিয়ে দেবো, আন্দাজ মতো নুন দিয়ে দেব, আর রোস্ট করা জিরে ধনে গরম মশলার হাফ চামচ মশলাটা দিয়ে দেব, একটু পেঁয়াজ বাটা দিয়ে দেব। সব উপকরণগুলোকে নিয়ে আমি একসঙ্গে মিক্স করে নেব আর অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব। এখানে খুব ভালো করে আমি মশলাগুলোকে মিলিয়ে নেব, মশলা ও বেসনগুলোকে মিলিয়ে নেব যাতে কোনো রকমের লাম্পস না থাকে। দেখো এরকম আমার একটা পাতলা ব্যাটার হবে। এরপর আমি গ্যাসের উপরে একটি কড়াই চাপিয়ে দেব। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল গরম হতে দিয়ে দেব। এখানে আমার বেসনের ব্যাটারটাকে ঢেলে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বেসনটাকে ঢেলে দেব। খুন্তি দিয়ে আমি বেসনটাকে নাড়াচাড়া করতে থাকবো যাতে নিচে লেগে না যায়। বেসনটা আমার আস্তে আস্তে গাঢ় হয়ে যাচ্ছে। এখানে আমি এবার গ্রেট করা আলুটাকে দিয়ে দেব। আলু আর বেসনটাকে নিয়ে খুন্তির সাহায্যে একদম মিক্স করে নেব। আলুতে আমি নুন দিয়েছিলাম না, এই কারণে একটু নুন দিয়ে দিলাম। দেখো আলু আর বেসনটা একদম মসৃণভাবে মিলে গেছে, একটু কোনোখানে লাম্পস নেই। এই আলু ধোকার ডালনার জন্য এইরকমই পেস্ট হওয়া দরকার। এবার আমি একটা ছোট্ট থালায় 1 চামচ তেল নিয়ে ব্রাশের সাহায্যে পুরো তেলটাকে ছড়িয়ে নেব। আলু বেসনের ডোটাকে এখানে ঢেলে দেব। এরপর খুন্তিতে সর্ষের তেল লাগিয়ে এটাকে থালার মতন একদম গোল বানিয়ে নেব। একবারে পাতলা বানাবো না, একটু মোটাই থাকবে। ডোটাকে আমি খুন্তির সাহায্যে ছড়িয়ে নিয়ে একদম বরাবর করে নিয়েছি। এবার ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। ডোটা আমার ঠান্ডা হয়ে গেছে। এখন নাইফের সাহায্যে আমি পিস পিস করে ধোকা কেটে নেব।
আমার কাটতে একটু অসুবিধে হচ্ছে না, খুব ভালো করে ধোকাগুলো কেটে যাচ্ছে। এরকম আমি সব ধোকাগুলোকে কেটে নেব। ধোকা কাটা আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসের উপরে আবার একটি কড়াই চড়িয়ে দেব। সর্ষের তেল দিয়ে কড়াইটাকে গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি ধোকাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখো আমার ধোকাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে উঠিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করবার অনুরোধ রইল। এইরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল। আমি সব ধোকাগুলোকে একটা পাত্রে উঠিয়ে নিলাম। এখানে আমি আবার তেল দিয়ে একটা ফোড়ন তৈরি করে রেখেছি। একটা তেজপাতা দু টুকরো করে নিয়েছি, একটু গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা দারচিনি, একটা বড় এলাচি। ফোড়নটা গরম হয়ে গেলে, ভাজা হয়ে গেলে, সুগন্ধ এটার থেকে ছেড়ে দিলে আমি এখানে বাটা পেঁয়াজ অ্যাড করে দেব। ফোড়নের সঙ্গে আমি পেঁয়াজটাকে মিক্স করে নিলাম। এবার এখানে কাঁচা লঙ্কা, আদা, রসুন বাটা দিয়ে দিলাম। দুটোকে আমি একদম মিক্স করে নিলাম। এখানে আন্দাজ মতন নুন দিয়ে দিলাম। এবার আমি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমি হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব। এবার সব উপকরণগুলোকে নিয়ে মিক্স করে খুব ভালো করে আমি কষিয়ে নেব। আগেই আমি একটা ভাজা মশলা, জিরে, ধনে ও গরম মশলা রোস্ট করে রেখেছিলাম। ওটার থেকে আমি 1 চামচ দিয়ে দেব।
মশলাটা আমার ভাজা ছিল, এই জন্য রোস্ট মশলাটাকে ভাজবার কোনো প্রয়োজন নেই। এখানে 1 চামচ আমি রোস্ট মশলা দিয়ে দিলাম। গরম মশলা আমার এটাতেই গুঁড়ো করা আছে, এই জন্য আমি গরম মশলাও দেব না। এবার জলটা ফুটে গেলে আমি ধোকাগুলোকে ঢেলে দেব। ধোকাটাকে আমি ঢেকে 5 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব। আমার 5 মিনিট হয়ে গেছে। ধোকার ডালনা, আলু ধোকার ডালনা আমার একদম তৈরি। বন্ধুরা, আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। আবার আমি একটি নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা করব। তোমাদের জন্য আমি এটা সার্ভ করে নিলাম। দেখো আমার ধোকার তরকারিটা দারুণ, একদম নরম ধোকাগুলো হয়েছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তোমরা সুস্থ থেকো।